নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকের আমাদের রেসিপি পুজোর ভোগের জন্য লাবড়া আর খিচুড়ি। পুজোর ভোগ দেওয়ার জন্য খিচুড়ি আর লাবড়া খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি। তাই আজকে আপনাদের সুবিধার্থে একসঙ্গে একটা ভিডিওর মধ্যে নিয়ে এলাম। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমরা তৈরি করব লাবড়া। আর এই লাবড়া তৈরি করতে গেলে অনেক রকমের সবজি দরকার। তাই জন্য আমরা কেটে নিয়েছি লাল আলু, কুমড়ো, মূলো, বেগুন, থোড়, কাঁচকলা, গোল আলু। এবার আমরা এখানে নিয়েছি বটবটি কড়াই, তারপরে নিয়েছি তুরুল, আপনারা এখানে ঝিঙেও ইউজ করতে পারেন। তারপরে নিয়েছি পেঁপে, ডাঁটা আর পটল। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে আমরা এখানে কুমড়োটা ফার্স্টে ভেজে নিচ্ছি। আমরা এখানে সমস্ত সবজিগুলোই ভেজে নেব। আর সমস্ত সবজিগুলো অল্প অল্প করে লবণ দিয়ে আমরা ভেজে নেব। সমস্ত সবজিগুলো ভাজলে তরকারির স্বাদ খুবই ভালো হয়। তাই জন্য আপনারাও চেষ্টা করবেন সমস্ত সবজিগুলো একে একে ভেজে নিতে। আমাদের কুমড়ো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। কুমড়ো তুলে নেবার পরে ওই তেলের মধ্যে আমরা বড়বড়ি কড়াইগুলো ভেজে নিচ্ছি। কড়াই ভেজে তুলে রাখার পর আমরা ওই তেলের মধ্যে দিলাম গোল আলু আর লাল আলু। দু রকম আলু আমরা একসঙ্গে ভেজে তুলে রাখছি। এখানে দিলাম অল্প পরিমাণ লবণ। দু রকমের আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাজা হয়েছে। এবার আমরা আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে মূলো আর পেঁপেটা ভেজে নিচ্ছি। মূলো আর পেঁপে আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমরা ওই তেলের মধ্যে দিচ্ছি বেগুন। বেগুন আমাদের ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার আমরা ওই তেলের মধ্যে দিচ্ছি পটল। পটল ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমরা কাঁচকলা আর ডাঁটা ভেজে নিচ্ছি। প্রথমে কাঁচকলা দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে নেবার পর তারপরে আমরা ডাঁটাটা দিচ্ছি। কাঁচকলা আর ডাঁটা আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেল, তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আবার দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে আমরা বড়ি ভেজে নেব। এখানে আমরা বিউলির ডালের বড়ি ইউজ করছি। বড়িটা আমরা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে রাখার পর আমরা সর্ষের তেল গরম করে তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। ফোড়ন দেবার পর আমরা এখানে দিচ্ছি 2 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 2 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিলে হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি
গোটা জিরে বাটা বা কাঁচা জিরে আর ধনে বাটা সমস্ত কিছু দেওয়ার পর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি চিনি। ধনে জিরে বাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে কষি নেবার পর আমরা এখানে দেবো তুরুল আর থোড়। তুরুল আর থোড় আগে থেকে আমরা ভাজলাম না, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ জল রিলিজ হয়, তাই জন্য আমরা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে থোড় আর তুরুল কষানোর পর ভাজা সবজিগুলো সমস্তটাই দিয়ে দিলাম। সমস্ত সবজি এবার মশলার সঙ্গে খুব ভালো করে আমরা কষিয়ে নেব মিনিমাম 7 থেকে 8 মিনিট। সমস্ত সবজির মধ্যে বেগুন আর ডাঁটা আমরা প্রথমে দিলাম না, কারণ বেগুন আর ডাঁটা ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। 8 মিনিট কষানোর পর আমরা এখানে ঢাকা দিচ্ছি, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, আবার আমরা সবজিগুলো কষাতে থাকবো। লাবড়ার তরকারি গ্যাসের ফ্লেম স্লো করে কষিয়ে কষিয়ে রান্না করলে লাবড়া তরকারি খেতে খুবই ভালো হয়। এবার আমরা অল্প পরিমাণ জল দিলাম, এখানে আমরা 1 বাটি জল ইউজ করলাম, লক্ষ্য করলেন। এবার আমরা এর মধ্যে দিচ্ছি বড়ি আর ভেজে রাখা ডাঁটা, সমস্ত কিছু দিয়ে আবার ভালো করে আমরা কষাতে থাকবো। লাবড়ার তরকারি স্লো কুকিং প্রসেস, গ্যাসের ফ্লেম স্লো করে কষিয়ে কষিয়ে লাবড়ার তরকারি তৈরি করলে টেস্ট খুবই ভালো হয়। আমাদের সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় 75 to 80%। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ভাজা বেগুনগুলো, উপর থেকে দিয়ে দিলাম, তারপরে আমরা ঢাকা দিয়ে দেবো। এখানে আমরা গ্যাসের ফ্লেম স্লো রেখে 5 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 8 মিনিট পর ফিরে এলাম, তরকারিটা আবার আমরা কষাতে থাকবো। তরকারিটা আমাদের কমপ্লিট হয়নি, এখানে আরও 5 থেকে 8 মিনিট তরকারিটা কষাতে হবে। তরকারিটা 8 মিনিট কষানোর পর দেখুন কতটা সুন্দর দেখতে হচ্ছে। এবার আমরা এর মধ্যে প্রয়োজনীয় কিছু মশলা ব্যবহার করব। এখানে আমরা দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা আর 1 চামচ ঘি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের লাবড়ার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের লাবড়ার তরকারি কমপ্লিট হয়ে গেল, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা করব খিচুড়ি। এখানে আমরা 200 গ্রাম সোনামুগ ডাল নিয়েছি, এবার আমরা ডালটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আমরা ডালটা ভেজে নিচ্ছি। লাল লাল করে ডালটা ভেজে নিয়ে আমরা নামিয়ে ধুয়ে নেব। এবার আমরা একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিচ্ছি 2 লিটার জল, যে হাঁড়ির মধ্যে আমরা খিচুড়িটা তৈরি করব। আমরা এখানে 200 গ্রাম ডাল আর 300 গ্রাম চাল ইউজ করছি 2 লিটার জলের মধ্যে এবার দিচ্ছি হলুদটা জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডালটা এখানে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমাদের ডালটা ততক্ষণ সিদ্ধ হোক। এবার আমরা গোবিন্দভোগ চালটা ধুয়ে নিচ্ছি। এখানে আমরা 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, তার মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমরা যতক্ষণ না ডালটা সিদ্ধ হয় মিনিমাম 15 থেকে 20 মিনিট জলের মধ্যে চালটা আমরা ভিজিয়ে রাখছি। 15 থেকে 20 মিনিট পর আমরা ডালের মধ্যে চালটা দিয়ে দিলাম, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল আর চাল আমাদের সিদ্ধ। খিচুড়ির জন্য আমরা যে মশলা তৈরি করব তাই জন্য একটা বাটির মধ্যে দিলাম কাঁচা জিরে বাটা, ধনে বাটা আর রাঁধুনি বাটা। সমস্ত কিছু দেওয়ার পর আমরা এখানে যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু ভালো করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে মশলাটা আমাদের মেশানো কমপ্লিট হয়ে গেলে এখানে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। সমস্ত ফোড়ন 30 সেকেন্ড একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিচ্ছি 2 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষানো হয়ে যাওয়ার পর যে মশলাটা আমরা গুলে রাখলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা 2 থেকে 4 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমরা দিচ্ছি লবণ আর চিনি। 1 মিনিট মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে আমরা দিচ্ছি টমেটো পেস্ট। এখানে বড় সাইজ একটা টমেটো আমরা পেস্ট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে
3 থেকে 4 মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে। দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেল, তেলও ছেড়ে গেছে। এবার আমরা মশলাটা ডাল আর চালের মধ্যে শিফট করে দিলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে মশলার সঙ্গে খিচুড়িটা 10 মিনিট ফুটতে দিতে হবে। 10 মিনিট ফোটার পর দেখুন ঠিক এই রকম পর্যায়ে চলে এলে এখানে আমরা দেবো ঘি। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করবেন না, খিচুড়ির ওটা আস্তে আস্তে ফুটতে দেবেন। এখানে আমরা ঘিটা ডাইরেক্ট দিলাম না, কড়াই বসিয়ে তার মধ্যে দিলাম 2 চামচ ঘি। এবার আমরা দিচ্ছি কাজু কিশমিশ আর নারকেল দেবার পর এখানে দেবো অল্প পরিমাণ গরম মশলা। সমস্ত কিছু ভালো করে ঘির সঙ্গে আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম স্লো করে 1 মিনিট ভাজার পর এখানে আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও 1 মিনিট ভাজা ভাজা করে নেবার পর আমরা খিচুড়ির মধ্যে শিফট করে দেবো। এই মশলাটা এই রকমভাবে করে দিলে খিচুড়ির টেস্ট ও গন্ধ খুবই ভালো হয়, তাই জন্য আপনারাও এই রকমভাবে করার চেষ্টা করবেন। মশলা ভালো করে মিশিয়ে নিলে আমাদের ভোগের জন্য খিচুড়ি কমপ্লিট হয়ে গেল। আর লাবড়ার তরকারি আগে কমপ্লিট হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। চলুন এবার নামিয়ে সার্ভ করছি। ভোগের জন্য লাবড়া আর খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। এই রকম রান্নার ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।